হোসেন না? আচ্ছা, আপনারা জানেন যে এই বাড়িতে এর ছেলের নাম হলো আবু হোসেন। ও একজন মাদকাসক্ত। সকালে তার বাবা মার কাছে সে মাদক সেবনের জন্য টাকা চায়, কিন্তু তাদের কাছে তো আসলে সেই পরিমাণ টাকা নেই। এনারা খুব গরিব মানুষ। বাবা মা টাকা দিতে না পারায় তার মাকে একটা থাবা দেয় এবং তাদের ঘরের যে বালিশ খেতা এবং কিছু দলিল সেগুলো পুড়াই দেয়। পরবর্তীতে আরও রাগান্বিত হয়ে একটা পবিত্র কোরআন শরীফ ছিল, সেটাকে সে চুলার মধ্যে দিয়ে আগুন জ্বালাই দেয়। এটা আমার তাৎক্ষণিক জানার পরে আমার পুলিশ এখানে আসে। আসার পরে আসামিকে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে এই মুরব্বী এই আবু হোসেনের বাবাই সেই বাদী হয়ে থানায় মামলা দিয়েছে। আমরা মামলা রেকর্ড করছি। কিছুক্ষণ আগে সে বাড়িতে আসছিল যে ব্যাগটা কাপড় চোপড় গোছাই নিয়ে সে পালাবে। স্থানীয় লোকজনের সহায়তায় আমরা কিছুক্ষণ আগে তাকে আটক করছি। আমরা তাকে এখন জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আসলে এরা সবাই গরিব মানুষ, হয়তো মাদকের সাথে জড়িত ছিল। এখন বাবা মা তো গরিব মানুষ, টাকা দিতে পারে নাই, তার কারণে হয়তো মায়ের গায়ে হাত তুলছে। এরপরে রাখছে না দিতে পারি, হয়তো কোরআন শরীফ পুরা ফেলছে। এরপরে পার্শ্ববর্তী যারা ছিল তারা এসে তাৎক্ষণিকভাবে আগুন মাগুন নেবে। ওটা উদ্ধার করার পরে তখন আর ওই মুহূর্তে ও বাড়ি থেকে পালা চলে যায়। লোকজন আসার আগ দিয়েই চলে যাওয়ার পরে প্রশাসনের খবর দেওয়া হয়। প্রশাসন এসে মামলা নেয়, উনির বাবার ডাকি নিয়ে যায়। বাবা বাদী হয়ে মামলা নিয়েছে। নেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আসছে। আসার পরে আমরা সবাই ধরে পুলিশের হাতে দিয়ে দিছি। আসলে এরা সবাই গরিব মানুষ, হয়তো মাদকের সাথে জড়িত ছিল। এখন বাবা মা তো গরিব মানুষ, টাকা দিতে পারে নাই, তার কারণে হয়তো মায়ের গায়ে হাত তুলছে। এরপরে রাখছে না দিতে পারি, হয়তো কোরআন শরীফ পুরা ফেলছে। এরপরে পার্শ্ববর্তী যারা ছিল তারা এসে তাৎক্ষণিকভাবে আগুন মাগুন নেবে। ওটা উদ্ধার করার পরে তখন আর ওই মুহূর্তে ও বাড়ি থেকে পালা চলে যায়। লোকজন আসার আগ দিয়েই চলে যাওয়ার পরে প্রশাসনের খবর দেওয়া হয়। প্রশাসন এসে মামলা নেয়, উনির বাবার ডাকি নিয়ে যায়। বাবা বাদী হয়ে মামলা নিয়েছে। নেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আসছে। আসার পরে আমরা সবাই ধরে পুলিশের হাতে দিয়ে দিছি। মার কাছে টাকা দেয় নাই, সেদিনই তো কয়টা জিনিস পুরাইছে, পুরাইছে করাইছে। আমি আসি থেকে বাঁচতেছিলাম, খালি মানুষ ভালো। এই তো সকালে কোরআন শরীফ পুড়িয়েছে কোথায়? হ্যাঁ, কোরআন শরীফ পুরাইছে তো হাতে। আচ্ছা, এখন কি ওই মানে সম্পূর্ণ পুড়ে গেছে? হ্যাঁ, শাড়ি পুড়িয়ে গেছে। সেগুলো কি করেছেন? সে ছাই খালি ছাই নিয়ে গেছে। আপনার কি ছেলে বাবা? যে আপনার ছেলে কি আগে থেকে নেশা করতো? আগে থেকে গাঁদা টাকা দুই এক খাচ্ছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আজকে বলতে 2 দিন আগে উনি যখন গাঁজার টাকা মার কাছ থেকে চায়, মা যদি দিতে না পারে তখন মা বাপের মারধর করে। তারপরে আজকে আবার চাইছে, দেয় নাই। না দেওয়ার পরে মানে আরো আইসে যে এই বাড়ির জমি সে লিখে নিতে চায়, যে আমার নামে লিখে দাও। সে বাপ দিয়া রাজি হয় নাই। আরো মা হচ্ছে গিয়ে টাকা দিতে পারে নাই, গাঁজার টাকা। তখন হচ্ছে গিয়ে রাগ করে পবিত্র কোরআন আনছে। কোরআন এনে চুলার ভিতর দিছে, বাক্স খুলছে। বাক্স খোলার পরে হচ্ছে গিয়ে ভোটার আইডি কার্ড নেছে, দুজনের মা বাবার দুজনের নেছে, জমির কাগজ নিয়েছে। কাগজ নিয়ে সম্পূর্ণ পুরাইছে। পুরানোর পরে ঘরের ভিতরে বালিশ ছিল বাক্সের ভিতরে, সেই বালিশ নিয়ে সে বালিশটা পুরাইছে। পুরানোর পরে ঘর থেকে ধুমাও যখন বেড়ায় তখন এনকার স্থানীয় মানুষ লিখে দেখছে। দেখার পরে আইছে। আসার পরে ও তখন ওলিকে পাওয়াটা নাড়িয়ে চলে গেছে। চলে যায়, মার ওলিকে ধাক্কা দিয়ে ফেলা আছে। বাপ তখন বাড়ি ছিল না। বাপ যদি বাড়ি থাকতে বাপেরও মারতে। এ দেখেন এই গ্রাম ইতে যদি চাউল মাউল আনে, সেই সম্পূর্ণ চাল নিয়ে বিক্রি করে গাঁজা খায়। এই 2 দিন খাতে পারেনি বলে এই অবস্থা। কোরআন শরীফ কি সম্পূর্ণ পুরা ফেলছে কোরআন। আপনারা কি চাচ্ছেন এখন? এখন এর বিচার, ছেলের বিচার চাচ্ছি। ছেলে কিভাবে মানে ওর শাস্তি দিতে হবে। শাস্তি দেওয়ার পরে যদি ভালো হয় ওই জায়গা থেকে, তাহলে ওর দেশে আসবে, নাহলে ও দেশে নাই। ওর বাপ মার কোনো নাই। ও আসলে ওর বাপ মার উপরে টর্চার করবে আবার।
সারাদিন পরে না সারা